আসসালামু আলাইকুম গাইস। এখন দেখতেছি ফেসবুকে বাংলাদেশ ক্রিকেট নিয়ে খুব ঝড় উঠে গেছে। ঝড় উঠবে নাই কেন? মাত্র 120 বলে 136 রান দরকার। বলেন, এটা যদি না করে কেমনটা লাগে? এদের, আমার মতে এদেরকে বেতন দেওয়া উচিত নয়, এবং বেতন পারফরমেন্স অনুযায়ী দেওয়া উচিত। কারণ তাদের দিকে আমরা চেয়ে থাকি, তাদের খেলা দেখি, আমাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে সব বাদ দিয়ে তাদেরকে সময় দিই, তাদেরকে খেলা দেখি, আমরা দেশের জন্য খেলা দেখি। আর আমার মতে ওরা নিজেদের ক্যারিয়ার করার জন্য খেলাধুলা করে, দেশের জন্য খেলাধুলা করে না। দেশের যদি যদি খেলতো একজনও, তাহলে অবশ্যই ম্যাচটা জিততো। আর আমার মতে ভারত থেকে বা ভারতে গিয়ে এদেরকে নিয়ে গিয়ে অভিষেক বলেন, বিরাট কোহলি বলেন, রোহিত শর্মা বলেন, এদের থেকে খেলা শিক্ষা করা উচিত এদেরকে। তাও যদি খেলা পারতো, বা কোনো একটা বিশ্বকাপ বা এশিয়া কাপ, সামান্য এশিয়া কাপ 8টা টিমের খেলা যদি এখান থেকে নিয়ে আসতে পারতো, এটা একটা খেলা খেললো ওরা। বলেন, এটা এটা মানিয়ে নেওয়ার মতন বলেন? কত একটা মনে করেন কষ্ট, কত রাত জেগে আমরা খেলা দেখলাম আশা নিয়ে যে আমরা ফাইনালে উঠবো। কতজন কত কাজ, সময়, লেখাপড়া ফাঁকি দিয়ে তাদের আমরা খেলা দেখি। কিসের জন্য? এটা আশার জন্য যে তারা আমাদের একটা এশিয়া কাপ অন্তত কাপ দিবে। কিন্তু সেটাও আমাদের দিল না। আমরা ডিজার্ভই করি না। কেন ভাই? আর আমাদের এই 16 কোটি 18 কোটি মানুষের টাকা নিয়ে তারা কিন্তু বেতনভুক্ত। আমার মতে তাদের বেতন এত করা উচিত নয়। তাদের বেতন প্রত্যেক মাসে 50,000, 40,000 এরম দেওয়া উচিত। কারণ যখন তারা একটা ম্যাচে 50 করবে বা 2-3টা উইকেট নিবে, সেক্ষেত্রে তাদেরকে বেতন বেশি করে বাড়াই দেওয়া উচিত। তারা এখন পর্যন্ত এটা একটা খেলা ওরা খেললো। কি বলবো ভাই, নিজে কষ্ট পাচ্ছি, অনেকেই কষ্ট পাচ্ছে, ফেসবুকে তো ভাইরাল হয়ে যাচ্ছে সরাসরি। আমার মতে তাদের নিয়ে আসে আরও অনেক 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 স্ট্রাগল করে খেলা শেখানো উচিত, তারপরে পারফরমেন্স দেখা উচিত। ঠিক আছে, অনেক কথা বললাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।